একটা ঢাকা মহাসড়ক। এই দেখেন মহাসড়কের পাশে এই ইজি বাইকগুলা কেন পরিবহনের একটা বাধা হয়ে আছে। ওই দেখেন ওই যে একটা অটো উজে, আমি দেখাই জুম করে। এই যে অটোগুলো দেখেন উল্টা পথে আইসে এই অটোগুলা এখানে রাখা হয়। একটা মহাসড়ক, ঢাকা মাওয়া মহাসড়কের পাশে এইভাবে অটোগুলো রাখা হয়। দেখার জন্য কেউ নাই, দেখার জন্য কেউ নাই, বলার জন্য কেউ নাই। এই অটোগুলা এইখানে এবারে আসে, দেখার কেউ নাই। একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যদি হয় তাহলে এই দায় নেবে কে? এই দায় নেবে কে? এই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হইলে নেবে কে দায়? এই ঢাকা মহাসড়কে এই যে ঢাকা থেকে পোস্তগোলা ব্রিজ থেকে এই যে মাওয়া যায়, এই অটোগুলো রাস্তার পাশে। আমি জানতে চাই এই সড়কে বা সেতুতে যারা দায়িত্বে আছেন তাদের কাছে একটাই জানতে চাই, এই অটোগুলো রাখছে, একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হইলে দায়িত্ব নেবে কি? ওই যে উন্ডা দেখেন, ওই যে উন্ডা বলার পরেও কেন জানি উন্ডা গায়ে বাঁধায় নাই। দেখেন উন্ডা বলার পরেও গাড়ি সরায় না। আমি এটার বিচার চাই। এইটা এই জায়গায় দায়িত্ব কে আছে এটা নিবেন। এই হাসনাবাদের দায়িত্ব কে আছে সে নিবেন। কাকা এরা তো একটা মহাসড়ক, তাই না? ঢাকা এক্সপ্রেসওয়ে। তো এখানে আমি অটো নিয়ে আইছেন কেন? এখানে অটো নিয়ে কেন আইছেন? কাকা এটা তো ঢাকা মহাসড়ক, তাই না? তা আপনি এখানে অটো নিয়ে কেন আইছেন? আপনার এখানে পারমিশন কে দিছে? এটা ঢাকা মাওয়া মহাসড়ক, এখানে আপনারা আসার অনুমতি দিয়েছে কেডা? ছাত্র, এটা তো ছাত্রদের রাস্তা না, এটা আওয়ামী লীগের রাস্তা না। এটা হচ্ছে আপনারা কোনো স্টুডেন্ট বলেন যে কাকা এখানে এসে গাড়িটা রাখেন। তা আমি এটি দেখতে চাই যে এখানে যারা মহাসড়কে যারা দায়িত্ব আছেন এই অটোগুলো মহাসড়কে কেন ওঠে বা এর পিছনে কারণ কি? কোন নেতা আছে? কে টাকা খায়, কে চান্দা খায়? আমি জানতে চাই। দেখে আপনাদের জন্য কিছু করতে পারি।